ইউনো মহোদয়, আপনারা সবাই সামনে যান, আপনি দয়া করে একটু সামনে যান। আপনারা আগাবেন না, আপনারা আগাবেন না, আপনারা আগাবেন না। মাইক আছে। সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আপনাদের এই গণ দাবির প্রেক্ষিতে আমরা এটাকে প্রাথমিকভাবে অবশ্যই আপনাদের অধিকারের প্রতি সম্মান জানাই আমরা কথা বলতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কি কথা শুনবেন? আমাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের সঙ্গে আছেন সম্মানিত ওসি মহোদয়, আমাদের সঙ্গে আছেন সম্মানিত এগ্রিকালচার অফিসার মহোদয় এবং প্রশাসনের আরো অনেক নেতৃবৃন্দ, এবং এখানে ইতিমধ্যে এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনিও এসেছেন। আমরা অবশ্যই এখানে যৌক্তিক আলোচনার মাধ্যমে একটা সমাধান বের করে যাব ইনশাআল্লাহ, এবং আপনাদের দাবির ব্যাপারে, আপনাদের অধিকারের ব্যাপারে, সার পাওয়ার নিশ্চয়তার ব্যাপারে আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করে ফয়সালা নিয়ে ইনশাআল্লাহ যাব। তবে আমি অনুরোধ করব যে সার তো আর এমন জিনিস নয় আমি হাতে চুটকি দিলাম সঙ্গে সঙ্গে সার চলে আসলো, এটাও একটু দয়া করে আপনি বিবেচনা করবেন এখন এইসব ব্যাপারে। আর ডিলার মহোদয় যেটা আপনারা বলছেন, ডিলার মহোদয় নিজের তার কোনো নেগলিজেন্সের জন্য, তার কোনো উদাসীনতার জন্য অথবা কোনো কনস্পিরেসির জন্য যদি কোনো সারের অনিয়ম করে থাকে, আমরা অবশ্যই এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব, এবং এ ব্যাপারে 3 বা 5 সদস্য একটা কমিটি গঠন করে আজকের এই সেশনের জন্য যে যৌক্তিকভাবে সার থাকার পরও সার দেয়নি, নাকি নিজস্ব লোকদেরকে দিয়েছে, নাকি অন্য কোনোখানে বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করেছে, এ ব্যাপারে অবশ্যই তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনাদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে বলতে চাই এটা 3 থেকে 5 সদস্য একটা তারা কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এবং যত দ্রুত সম্ভব সারের সংকট নিরসনে অবশ্যই তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আপনাদের পাশে থেকে এই ব্যাপারে যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। তা আমরা এখন এই ব্যাপারে, ওনারা অন্য মিটিংয়ে ছিলেন, এই জাতীয় ঘটনাগুলো ওনাদের কাছে পৌঁছতে হয়তো বিলম্ব হয়েছে, আর জেলায় তাদের মিটিং ছিল, জেলা প্রশাসকের ওখানে সম্মানিত ইউনো মহোদয়ের মিটিং ছিল, ওনারা আমাদের কৃষি অফিসার মহোদয় তিনিও কুড়িগ্রাম থেকে আসছেন। এখন এগুলোকে সামনে রেখে ওনারা আপনাদের সামনে প্রথমে প্রাথমিক কথা বলবেন। আমি অনুরোধ করব, গঙ্গামারীর বাসী আমাদের যে সম্মান ঐতিহ্য রয়েছে, আমরা যে প্রশাসন বান্ধব, আমরা যে জনবান্ধব, এটা যেন আজকে আমাদের আচরণে কোনো বিঘ্নিত না হয়। আমি অনুরোধ করবো এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, ঠিক আছে? আর আমরা প্রশাসনকে অনুরোধ করব যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। তা প্রথমেই আমাদের এগ্রিকালচার মহোদয়কে কথা বলবার জন্য আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কাউকে সমর্থন না করেই শুরু করছি। আপনারা জানেন যে আজকে যে এই সিচুয়েশনটা আসলে কেন হইল, আর এটা না হওয়ার জন্য আমি কিন্তু শুরুতেই পদক্ষেপ নেওয়া আছে। আপনারা জানেন যে আমার এখানে একজন ক্যাডার অফিসার উপস্থিত ছিল, ওই যে আমার কৃষি সম্প্রসারণ অফিসার সাথে সংশ্লিষ্ট যে উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি জানি যে আজকে আমাদের ডিএপি সারটা বিতরণ হবে, এবং এটা আপনারা আরও জানেন যে গত বৃহস্পতিবার এখানে আমাদের ইউরিয়া সারটা এটা বিতরণ হয়েছে। আমার এই মাসের বরাদ্দ ছিল ইউরিয়ার 40 মেট্রিক টন, এবং এখানে আমাদের ডিসি স্যার এবং আমাদের সম্মানিত ডিসি স্যারের নির্দেশনা রয়েছে যে এখানে আপনারা জানেন যে বিশেষ করে আমাদের খুচরা যারা আছে, খুচরা দোকানদার আছে, এরাই মূলত এই যে আমাদের বিসিআইসি বিএডিসি ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে নিয়ে যায়, উচ্চ মূল্যে বিক্রি করে, এবং এটাকে আমরা নিরসন করার জন্য সরাসরি আপনাদের হাতে আমরা সার দেওয়ার জন্য আমাদের এই মাসের স্টেপ হচ্ছে যে সরাসরি ডিলার পয়েন্ট থেকে কৃষকের কাছে ন্যায্য মূল্যে আমরা সার বিক্রি করা। আপনারা জানেন যে আমাদের ডিএপির বস্তা মাত্র 1050 টাকা, এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এখানে কিছু আমি কৃষককেও দায়ী করব, আপনারা অন্যভাবে নেবেন না, যে এই ধরনের কিছু অসাধু খুচরা ব্যবসায়ীদের আপনার কিছু লোভে পড়ে আপনারা আমার সরাসরি কৃষকের হয়ে
আপনারা কৃষক সেজে এই সার নিয়ে যান খুচরাদের দোকানে নিয়ে যান এবং ওখানে তারা বেশি দামে বিক্রি করে আমাদের পরিবেশটাকে হট করে। এটাকে নিরসন কল্পে আমরা আমাদের ইউনো মহোদয় আমার ডিডি স্যার এবং ডিসি স্যারের নির্দেশ যে কৃষকরা যাতে সরাসরি ন্যায্য মূল্যে সার পায়, এটার জন্য আমরা ওইভাবে স্টেপ চলছে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে আমি আমার 3 জন অফিসার, আমার কৃষি সংসদের একজন ক্যাডার অফিসার সহ সারাদিন এখানে ছিলেন এবং ওরা সরাসরি এখানে আপনারা অনেক উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে এখানে তারপর দেখা যায় যে অনেকগুলো গন্ডগোল চলছিল। আমার আহ্বায়ক মহোদয় আমার অফিসে গেছিলেন, আমি তখন পাথরডিতে ছিলাম। তো ওইখানে আমার কিছু এটা আমার ওসি মহোদয় জানেন, ইউরো মহোদয় জানেন, আমরা তখন কিন্তু এখানে কিছু পুলিশের লোক, পুলিশ ফোর্স পাঠিয়ে এখানে আপনারা যে একটু উত্তেজিত হচ্ছিলেন এটাকে নিরসন করে আমরা কিন্তু সারটা বিতরণ করছি। পরে দেখা যায় যে আমার যত সংখ্যক মানুষ উপস্থিত ছিল তার চেয়ে কম সংখ্যক মানুষের সারের চাহিদা ছিল এবং ইউরিয়াটা আমরা ওভাবে বিতরণ করেছি, আপনারা জানেন, এবং সবাই পেয়েছেন যাদের চাহিদা ছিল। আরেকটা এটা ছিল আমার 40 মেট্রিক টন প্রত্যেকটা সার আমরা এখান থেকে বিক্রি করতেছি, আপনারা জানেন, ঠিক আছে, এটা আপনারা জানেন। সেই সাথে আমার ডিএপি সারের বরাদ্দ মাত্র 135 বস্তা, 135 বস্তা এই মাসের জন্য বরাদ্দ ছিল। এবং এটা আমি এইখানে আপনারা জানেন যে পাইকস্তরা ইউনিয়নটা নদীর ব্যাপারে বেশিরভাগ জানেন যে আমার এই যে বাস স্ট্যান্ড এরিয়াটাও ওখানে আমার 25 বস্তা আর বাকি 80 বস্তা এখানে নিয়ে আসছি। এবং এটা যাতে আপনারা সরাসরি পান এইটা নিশ্চিত করার জন্য আমার এই যে 3 জন অফিসার এখানে, শাহানুর যে উপসহকারী কৃষি কর্মকর্তা, আমার কৃষি সহকারী অফিসার সহ এখানে উপস্থিত ছিল, আপনারা জানেন। এবং এই যে 80 বস্তা সার আছে এবং বাকি সারগুলো আমাদের আসবে, ঠিক আছে, অন দ্য ওয়ে। এবং আমরা ডিডি স্যার এবং ডিসি স্যারকে জানিয়েছি। আমি কিন্তু এই যে কিছুক্ষণ আগে ডিডি স্যারের সাথে মিটিং করা অবস্থায় আমাদের ইউনো মহোদয় উপস্থিত ছিলেন ডিসি স্যারের মিটিংয়ে, আমরা ওসি মহোদয়কে জানিয়ে এখানে আমরা কিন্তু এই যে আপনারা যে একটু উত্তেজিত হচ্ছিলেন এটা একটু শান্ত করার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছিলেন না। এবং ডিডি স্যার বলেছেন যে ওখানে যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু শান্ত থাকতে বলো। আমাদের এক্সট্রা বরাদ্দের জন্য আমাদের ডিসি স্যারকে জানিয়েছেন এবং আমাদের অতি সত্বর অতিরিক্ত বরাদ্দ আসবে সামনে। আজকে তো 14 তারিখ, পরের মাসে তো বরাদ্দ আসছেই। এই আপাতত যে আমার এই মাসে বরাদ্দকৃত সারটুকু এটা আপনারা সুলভ মূল্যে এবং সরকারি যে 1050 টাকা এটা বিক্রি করার জন্য আমি কিন্তু আমার উপসহকারী কৃষি অফিসারকে আমি এখানে নিযুক্ত করেছি। এবং এক্ষেত্রে আপনাদের ব্যাপক সহযোগিতা দরকার আছে। এই যে 80 বস্তা আপাতত আছে এটা আপনাদের সবাইকে একসাথে তো নিলে, কেউ যদি এখন কারো জমি 10 বিঘা 15 বিঘা এতগুলো সার তো আপনার একসাথে দেওয়া যাবে না। এখন আপনাদের সবাইকে একটু ভাগ করে নিতে হবে। এবং এই যে এক্সট্রা অ্যালটের এক্সট্রা বরাদ্দের জন্য আমাদের ডিসি স্যার এবং ডিডি স্যারকে বলা হয়েছে আমার দ্রুত এটা আসবে, চলমান, অন দ্য ওয়ে। এটা আসলে আপনারা ধীরে ধীরে আপনারা পাবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার আছে। এবং আপনারা দেখবেন এই যে খুচরা আমি কড়া নির্দেশ দেওয়া আছে এবং আমি কঠোরভাবে মনিটরিং করছি। আপনারা জানেন যে আমরা 2 সপ্তাহ আগে 2 লক্ষ টাকা জরিমানা করেছি। এবং এটাও দেখেছি আমরা আমি এই যে গত বৃহস্পতিবার বিএনপির আহ্বায়ক মহোদয় যখন আমার উপস্থিত ছিলেন, আমি দেখেছি আমার এক খুচরা দোকানে 10 বস্তা ইউরিয়া, 5 বস্তা ডিএপি আমি এখানে কৃষককে ডেকে একবারে সরকারি মূল্যে বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি তো আমার সর্বোচ্চটা দিচ্ছি আপনাদের, যাতে আপনারা ন্যায্য মূল্যে আপনাদের সারটা পান, ঠিক আছে। আমি এই কারণে আমাদের কড়া নির্দেশ, ইউনো মহোদয় সহ আমাদের সিদ্ধান্ত, ডিসি স্যারের সিদ্ধান্ত, ডিডি স্যারের সিদ্ধান্ত যে কোনো খুচরা দোকানদার সার পাবে না। এরাই আমার 1050 টাকার সার 1800 টাকা চায়, তখন আমাদের বদনাম হয়, ঠিক আছে। তো এই যে আমাদের আজকে যতটুকু সার আছে এটুকু সার আপনাদের শান্তশিষ্টভাবে এটা ভাগ বন্টন করে নিতে হবে। এটা আমরা তালিকা করব, তালিকা করে সিরিয়ালি আপনাদের যার বেশি জরুরি তারা আগে একটু নিতে হবে, বাকিদের ধৈর্য ধরতে হবে। এবং ডিডি স্যারের সাথে এই যে আমার অনবরত কথা হচ্ছে, আমাদের ইউনো মধ্যে ডিসি স্যারকে বলেছেন আমাদের এক্সট্রা লেটার জন্য আমাদের কয়েকদিনের মধ্যে চলে আসবে, সেই সাথে অন্য সারগুলো পরের মাসে আসবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। তো আর কথা না বাড়াই, আমি আপনাদের পাশেই আছি, আপনারা জানেন। আপনারা একটু আমার নাম নিয়ে একটু খোঁজ খবর নেন যে আমি এই ক্ষেত্রে ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ আবার আমরা কথা বলবো, তারপরে সমাধান করে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন। আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের সামনে কথা বলবেন। আচ্ছা, আমি আর জিজ্ঞাসা করছি না যে আপনারা কেমন আছেন, কারণ সকাল থেকে আপনারা এত কষ্ট করে এখানে আছেন। আসলে আমাদের রবিবারে জেলা আইন শৃঙ্খলা মিটিং থাকে, আমি সেই মিটিংয়ে গিয়েছিলাম, না হলে আমি আরও অনেক আগে আপনাদের সাথে আসতাম, এসে কথা বলতাম। তো এখানে আপনারা সারাদিন ধরে আছেন। ইতিপূর্বে সম্মানিত স্বপন স্যার, শহীদুল স্যার, কৃষি কর্মকর্তা মহোদয়, তাদের কথা আপনারা শুনেছেন।
আপনাদের যে দাবিটা যে এখানে কিছু বিষয়ে কিছু নৈরাজ্য সৃষ্টি হয়, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই বিষয়ে যদি আপনাদের যদি কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, আমরা ব্যবস্থা নেব। আপনারা জানেন যে সপ্তাহ দুয়েক আগে আমরা ভেজাল সার বিক্রির অভিযোগে আমরা 2 লক্ষ টাকা মোবাইল কোর্টে জরিমানা করেছি এবং কৃষি কর্মকর্তা মহোদয় অন্যান্য যে বিষয়গুলো সেগুলো বলেছেন। প্রশাসন সর্বদা তৎপর আছে যেন আপনাদের কাছে আমরা সরকার নির্ধারিত মূল্যে যেন আমরা সার সহ অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের যে দাবিগুলো আছে প্রত্যেকটি দাবির সাথে আমরা একমত যে হ্যাঁ এখানে হয়তো কোনো ডিলারের মাধ্যমে কোনো রকম নৈরাজ্য সৃষ্টি হয়, এটা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই আমরা ব্যবস্থা ইতিপূর্বেও নিয়েছি এবং সেদিনকেও আমি বলেছিলাম যে অভিযোগ করলে আমরা নিব, এই অভিযোগটি অবশ্যই গ্রহণ করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এখন এই অতিরিক্ত সারের জন্য যে প্রয়োজনীয়তা সে বিষয়ে কৃষি কর্মকর্তা মহোদয় বলেছেন, আমরা আপনাদের সাথে সহমত পোষণ করছি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে কৃষি কর্মকর্তা মহোদয় যেরকম বললেন যে পরিমাণ সার আমাদের এই মুহূর্তে আছে সেটা আপনারা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একদম ফসলের মাঠে সার প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত প্রয়োগ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে উপসহকারী যারা আছেন কৃষি অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে তাদের সাথে আপনারা আলোচনা করে যতটুকু সার আপনার প্রয়োজন ততটুকু সার প্রয়োগ করবেন। আর যেভাবে করে সারটা গ্রহণ করলে আপনারা সুশৃঙ্খলভাবে গ্রহণ করতে পারবেন সেভাবে আপনারা গ্রহণ করবেন। আর আমরা আপনাদের পাশে আছি। আমাদের আসতে দেরি হয়েছে এজন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের আরও আগে আসতে দরকার ছিল, তো এখন আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এজন্য আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করছি না। তবে আপনাদের পাশে আমরা সর্বদা আছি। আমাদের কৃষক ভাইরা ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। সেই কৃষক ভাইদের কথা আমি সব বক্তব্যেই বলি যে তারা হচ্ছে আমাদের সেই আনসাং হিরো, যাদের ভূমিকা আমরা সবসময় আমরা তাদের ভূমিকার উপরে চলি, কিন্তু তাদের ভূমিকা আমরা কথায় কখনো স্বীকার করি না, স্বীকার করতে ভুলে যাই। তো কৃষক ভাইদের পাশে আমরা সবসময় আছি, তারা ভালো থাকুক, তারা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আর এর পরবর্তী যে প্রক্রিয়াটা সেটা আপনারা শান্তিপূর্ণভাবে গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে সম্মানিত ভাইরা, আমি সামগ্রিক বিষয়টা কনক্লুশন